কাস্টমার কেয়ার নিয়ে এই মুহূর্তে একটি পারফরমেন্স, দ্বৈত পারফরমেন্স, তারেক মাহমুদ এবং খালিদ ইবনে ওয়াদুদ। দোস্ত, আজকালকার কল রেটের যা অবস্থা, আর কিছুদিন পর তো ওই টাকা হইলে যার সাথে কথা কমো বাসে চড়ে গিয়া কথা কই আবার ফেরত আসা যাবে, সাথে কিছু টাকা বাইচাও যাইতে পারে। সামনে হবে কিনা জানি না, তয় আমার বাবার কাছে শুনছি আমার দাদা নাকি 1 মিনিট কথা কইতে যা 2 বিঘা জমি বিক্রি করে ফেলাইছিল। তোর দাদা তো তাও 2 বিঘা জমি বিক্রি করছিল রে, আমার দাদা তো আমার দাদির বন্ধক রাখছিল। কেন তোর দাদার কোনো জমি ছিল না? ছিল রে, কিন্তু ওই জমিগুলা তারও আগে বন্ধক রাখছিল। এই যে দোস্ত, এই যে মোবাইলে কিছু বিরক্তিকর এসএমএস আসে, মেজাজটা পুরো খারাপ হয়ে যায়। এই যে দেখ, কইতে না কইতে একটা মেসেজ আইছে, একটু পড়ি, দাঁড়া ওপেন করি। এই যে দেখ, ডিনার উইথ নিপুন, প্লিজ কল দিস নাম্বার and confirm your meal. Nipun have to ensure your meal, so call this number 0606. খারাপ ফোন দি দেই কি হয়? ফোন দে। হ্যালো, আসসালামু আলাইকুম, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কি রে, এটা কি অভিনেতা নিপুন না অভিনেত্রী নিপুন? হ্যালো, আপনি নিপুন আপুর কি হন? ছোট ভাই। আচ্ছা বাবু, তোমার আপুকে একটু দাও তো। সরি স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, এটা কাস্টমার কেয়ার হেল্পলাইন সার্ভিস। ওরে ভাই, আপনি নিপুন আপুরে একটু ফোনটা দিয়ে আমার একটু হেল্প করেন। স্যার, আমি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। আরে ভাই, মহা মুশকিল তো, আপনার পরিচয় কেটে জানতে চাইছে। শুনেন, আমার মোবাইলে একটা এসএমএস আসছে, নিপুন আপুর সাথে দেখা করতে চাইলে এই নাম্বারে কল করুন। স্যার, আপনার মনে হয় আবার কোথাও ভুল হচ্ছে, এটা আপনি মনে হয় যার কথা বলছেন সেটা হচ্ছে নিপুন আপুর সঙ্গে ডিনার মিট আপ। ও, এই তো মিয়া লাইনে আইছেন মিয়া, এই তো এতক্ষণ খালি ব্যাটার ব্যাটার করলেন। আচ্ছা শুনেন, আপনি নিপুন আপুরে বলবেন বুঝছেন যে আমি পোলাও পছন্দ করি না, আমার জন্য যেন ভাত করে। আর শুনেন, আপনি যেহেতু বাবুর্চি, আমার গোস্ত মানে আমার জন্য যে গোস্ত রানবেন ওইটাতে একটু ঝাল কম দিবেন, আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করবেন, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা। আমার একটু গ্যাসের সমস্যা আছে তো। স্যার, আমি কাস্টমার এক্সিকিউটিভ, আমি কোনো বাবুর্চি নই। ভাই রে, বুঝি রে ভাই, বুঝি, বড় বড় লোকের বড় বড় কারবার, বড় বড় অভিনেত্রীরা তাকে বাবুর্চি নামে এক্সিকিউটিভ রাখে। ভাই, বোঝার চেষ্টা করেন, ওইটা আমাদের একটা অফার মাত্র, আর ওই অফারটি আপনি কনফার্ম করার পর আপনার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা কেটে নেওয়া হবে। আমার অপরাধ? জি, আপনি নিপুন আপুর সঙ্গে ডিনার করতে চান? দূর মিয়া, লাগবে না আমার মিয়া, 3,000 টাকা খরচ করলে আপুই আমার বাসায় চলে আসবে, আমি আপুরে দাওয়াত করে খাওয়াবো। ফোনটা রাখেন, ফোন রাখেন মিয়া। সুপার লাইক। আর দোস্ত, আমার মোবাইলের নেটওয়ার্কে তো ব্যাপক সমস্যা। তুই কোন সিম ইউজ করিস? হাই হাই কোম্পানি সিম। তুই আর কোন সিম পাইস নাই, এটা তো আসলে হাই হাই। দোস্ত, তুই কোন কোম্পানি সিম ইউজ করিস? আমি তো ও শিট কোম্পানি সিম ইউজ করি। আচ্ছা, তা তো বুঝলাম, কিন্তু আমার এই প্রবলেম মানে সলভ করবো কেমনে? হেল্পলাইন সার্ভিসে ফোন দে। ও, হেল্পলাইন সার্ভিসের নাম্বারটা জানো কত? 5151। হ্যাঁ, 5151 দিলাম কিন্তু। হ্যাঁ, দে দে। শুভরাত্রি স্যার। হায় হায় রে হায় হায় রে। হায় হায় কোম্পানিতে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কি জন্য ফোন করেছেন? না মানে আমার তো অনেক সমস্যা। তাহলে হার্বাল সেন্টারে ফোন করুন। আরে ধুর, আমার মোবাইলের অনেক সমস্যা। আর তাহলে সার্ভিসিং এর জন্য হাসো টেলিকমে পাঠিয়ে দিন। আরে ভাই, বোঝেন না কেন, আমার মোবাইলের নেটওয়ার্কের সমস্যা। তা তো হবেই, যার ব্যবহারকারীর এত সমস্যা, তার সমস্যা না হয়ে পারে তা কি সমস্যা? ভাই শুনেন, সেই দিন আমি আমার বাড়ির ড্রয়িং রুম, তারপরে ড্রেস রুম, কিচেন রুম সবখানে নেটওয়ার্ক খুঁজলাম, কোনোখানেই পাইলাম না। তারপর যেই খাটের নিচে ঢুকছি আর অমনি নেটওয়ার্ক পেয়ে গেছি। ভালোই তো, খাটের নিচে নেটওয়ার্ক পান। আরে ভাই, সমস্যা তো সেইটা না, সমস্যা হইলো এত জায়গায় ঘুরে খাটের নিচে ঢুকতে ঢুকতে তো ব্যালেন্সই শেষ হয়ে যায়। তাহলে আমি আপনাকে রিচার্জ করে দিচ্ছি। আরে মিয়া, ফাইজলামি করেন নাকি? আপনি শুরু থেকে দেখতেছি আমার লোকে ফাইজলামি করতেছেন। শুনেন, আর একবার যদি আমার লোকে ফাইজলামি করেন তাহলে কিন্তু আপনার কোম্পানি সিম কইলা নদীতে ফালাই দিতে বাধ্য হবো। না স্যার, দয়া করে এমনটি করবেন না, এমনিতে নেটওয়ার্ক পাচ্ছেন না, নদীতে ফেলে দিলে তো কানেকশনই পাবেন না। তাহলে সমস্যার সমাধান দেন। স্যার, সমস্যার সমাধান আপনি আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার সিমটি রিনিউ করুন। তাইলে সমস্যার সমাধান হবে? জি অবশ্যই। হাই হাই কোম্পানিতে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। খাটের নিচে নেটওয়ার্ক থাকে সব সময়। ধুর, কি আজে বাজে কথা কই। রিনিউ করুন, রিনিউ করুন। এই দোস্ত, এই
আমার তো এই যে দেখ হ্যাঁ। কতক্ষণ পর পর হ্যাঁ। এই সব নাম্বার থেকে আশেপাশে নাম্বার থেকে খালি ফোন দেয় আমারও। মেজাজ থাক এই যে দেখ 2015 থেকে কল দিছে খারাপ হ্যালো রাতের বেলা কুত্তা ডাকে নাইট গার্ড থাকে তারি ফাঁকে রে আমি জানি তুমি হচ্ছ রাতের বেলা চোর জান্না ভেঙে আসবে যখন হয়ে যাবে ভোর এমন সব মজার মজার গান শুনতে মজার গান এগুলো মজার গান না এগুলো গাজার গান বেটা প্রেস করুন আপনার কি মন খারাপ আমার মন খারাপ হলে তোর কি তুই কি আমার গার্লফ্রেন্ড চাপুন এবং প্রত্যেক মাসের চার্জ মাত্র 20 টাকা 20 টাকা টাকাটা তো আমার বাপে তুই মিক পড়া কি বুঝবি চার্জ প্রযোজ্য এবং সঙ্গে ভ্যাটও দিতে হবে ব্যাট না তুই লগে করে 2 কেজি চাইলো নিয়ে যা আপনার যদি মন খারাপ থাকে এবং এটি অ্যাক্টিভেট করুন এবং আমাদের সঙ্গেই থাকুন তোর সঙ্গে থাকবো আমার কি বাড়ি ঘর না আমি ফকিরের বাচ্চা আপনি যদি মজা পেতে চান তাহলে এক চাপুন এক না রে ভাই তুই যদি আমার লগে থাকতি না তাহলে তোর গলাটার দুইটা চাপতা মান হাই ফোন রাখ আচ্ছা এই কি রে ভাই আচ্ছা শোন হ্যাঁ। তোর এই সিমে হ্যাঁ। ইন্টারনেট স্পিড কেমন আরে দোস্ত আর কইস না ইন্টারনেটের তো মারাত্মক মানে খুবই খারাপ অবস্থা সেদিন অ্যাঞ্জেলিনা জুলিরে ডাউনলোড করতে গেছি ডাউনলোড করার পর দেখি অভিনেত্রী ফরিদা বেগম দোস্ত তোর কেমন কিছু আইছে ব্যালেন্স চেক কর এ দোস্ত কি রে এটা তো অকাম হয়ে গেছে রে কি কেমন হইছে আমারটা তো ছিল তো 100 টাকা হ্যাঁ। এখন দেখতাছি মাত্র 13 টাকা এর মধ্যে আমি কোথাও কথা কই নাই এই হেল্পলাইন সার্ভিসে ফোন কর ও, দিতাছি। কি নাকি শুভরাত্রি স্যার ওশিট কোম্পানিতে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ বাংলায় প্রেস করার জন্য 1 প্রেস করুন ফর ইংলিশ প্রেস 2 এক বাস খাওয়ার জন্য 1 প্রেস করুন অন্যকে বাস দেওয়ার জন্য 2 প্রেস করুন পাওনা টাকা পরিশোধের জন্য 3 প্রেস করুন ইন্টারনেট তথ্যের জন্য 4 প্রেস করুন সরাসরি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলতে 5 প্রেস করুন পাস শুভরাত্রি স্যার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমার একটু পিঠটা চুলকায় দেন সরি স্যার না মানে হচ্ছে আমার মোবাইলে 100 টাকা আছিল সেখানে আমি কোনো কথা কই নাই মাত্র 13 টাকা দেখতাছি বাকি টাকা কই গেল আপনি কোত্থেকে বলছেন আমি হাসো থেকে কইতাছি এ ভাই আমার কি হাসাতে চান্স হইছে মানে মানে আমি অডিশন দিছিলাম তো ও কেন মানে ভাই আমি এই চাকরি করে পোষাচ্ছে না এই জন্য বিখ্যাত হইতাম চাই তা আপনি বিখ্যাত হয়ে কি করবেন আমি টাকা কামামু টাকা কামাবেন কেন এই টাকা দিয়ে আমি বাড়ি গাড়ি একটা প্রতিষ্ঠান সবকিছু করবো ওইখানে একটা হেল্পলাইন সার্ভিসও রাখবো ও তাতে কি করবেন লোকজন আমারে ফোন দিবে হ্যাঁ আমি ফোন ধরে রাখবো শুভরাত্রি স্যার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আরে ভাই শোনেন যা হয়েছে আমার যে 100 টাকা চুরি করছেন সেটা ফেরত দেন সরি স্যার এটাকে চুরি বলবেন না শত হলেও আমাদের প্রেস্টিজ বলে একটা কথা আছে ওটাকে আপনি ডাকাতি বলুন আচ্ছা ঠিক আছে মানলাম ডাকাতি ওই যে টাকাটা ডাকাতি করছেন ওটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন স্যার আমি চেক করে দেখছি আমি পেলে আপনাকে 1 ঘন্টার মধ্যে আপনার ডাকাতির মাল ফেরত দেবো আপনার কি আর কোনো সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে আবার তো পাঙ্গাস মাছ দেখলেই কেমন জানি লাগে না স্যার সরি স্যার আপনার মোবাইলের কোনো সমস্যা থাকলে বলতে পারেন ও মোবাইলেরও সমস্যা আছে আমার মোবাইলের হ্যাশ বাটনটা কোথায় জানি খুইলা পড়ে গেছে ও শিট কোম্পানির সিমে যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন শুধু সমস্যা না হাজারটা সমস্যা আছে মানে আমি যখন সিম অন রাখি তখনও মানুষের শো করে সিম নাকি বন্ধ কথা কইতে কইতে ধাম করে কাইটা যায় আবার কল চার্জও বেশি কাটেন এত সমস্যা কেমনে কি হয় ভাই এই মিয়া, আপনার যদি এতই সমস্যা হয় আপনি হাই কোম্পানির সিম ইউজ করতে পারেন না এই মিয়া, আমাদের অফারটি ভালো লেগে থাকলে আমাদের সেবা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার মোবাইলে কিছু টাকা পাঠিয়ে দিন ওশিট কোম্পানিতে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ কাম নাই এরা শিওর চাকরি যাইবো কে চাকরি যাবে কাউ যে কোম্পানিতে চাকরি করে অন্য কোম্পানি সিম ইউজ করতে কয় এই যে আবার ফোন আইছে রে আমার তো নেটওয়ার্কের সমস্যা এখনো গেল না ভাই আবার সালাম ভাই তুই তোরা কই ভাই আমরা তো একটু ওই যে রিহার্সাল করতেছি আমি তোদের জন্য খাবার নিয়ে বসে আছি তাড়াতাড়ি আয় ও আচ্ছা ভাই আমি এক্ষুনি আসছি আচ্ছা দোস্ত কে এই হাসান ভাই ফোন করছে ওই যে আমাদের লাগা খাওয়া নিয়ে বয়ে রয়েছে রাতের খাওয়া ও চল, তাই যাই। আচ্ছা দোস্ত হ্যাঁ? এখানে এতগুলা মানুষ বসে আছে সালাম দিয়া যা ও আসসালামু আলাইকুম বাহ ব্রিলিয়েন্ট পারফরমেন্স ব্রিলিয়েন্ট মানে আমি হাসি আর থামাতে পারছিলাম না এবং আমার একটু কাস্টমার সার্ভিস লাগবে এখন হচ্ছে জুয়েল ভাই বলেন আমি আর কিছু বলতে চাই না অকল্পনীয় আমরা কল্পনাই করতে পারিনি যে এইরকম টি শার্টের মতো ইউনিফর্ম পরে এই দুজন মানুষ কি করবে এবং শেষ পর্যন্ত একদম ম্যাজিক দেখিয়ে দিল
দুর্দান্ত, এটা নিয়ে আর কিছুই বলার নাই, মানে অসাধারণ পারফরমেন্স। আমরা একদম মানে কিছু থাকে না, নির্ভেজাল হাসি, আনন্দ আমরা পেয়েছি। থ্যাংক ইউ।